নমস্কার, আমি সূর্য দাস। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তাকালে একটি নামই বারবার সামনে আসে, তার নাম ইরান। প্রায় সবাই ধরে নিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার পরবর্তী বড় টার্গেট ইরান। হয়তো যে কোনো দিন আমরা দেখব ইরানে বড় কোনো হামলা হচ্ছে বা সেখানে শাসন বদল ঘটছে। কিন্তু আপনি যদি মনে করেন ইরান শেষ, তবে আপনি ভুল করছেন। ভূ রাজনীতির দাবার বোর্ডে ইসরায়েল অনেক বড় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইরানের চ্যাপ্টার ক্লোজ করার জন্য তাদের যা যা হোমওয়ার্ক দরকার ছিল তা সম্পূর্ণ করে ফেলেছে প্রায় 90%। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইসরায়েলের আসল নজর এখন অন্য দেশের উপর, যার নাম তুরস্ক। আজ আমরা আলোচনা করব কেন ইসরায়েল এবং পশ্চিমা শক্তির পরবর্তী বড় লক্ষ্য হয়ে উঠেছে তুরস্ক। আমি কেন তুরস্কের কথা বলছি তার একটি জ্বলন্ত প্রমাণ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদন। ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত এই খবরটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কী ঘটছে। জেরুজালেমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রিস এবং সাইপ্রাসের নেতাদের সাথে একত্রিত হয়েছিলেন। এই সম্মেলন থেকে সরাসরি তুরস্ককে একটি বড় বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহু পরিষ্কার বলেছেন, কোনো শক্তি যদি মনে করে তারা তাদের পুরনো সাম্রাজ্য আবার ফিরে আনবে, তবে তারা যেন সেই চেষ্টা না করে। এখানে পুরনো সাম্রাজ্য বলতে তিনি সরাসরি তুরস্কের অটোমান সাম্রাজ্য পুনর্গঠনের উচ্চ আকাঙ্ক্ষাকে বুঝিয়েছেন। তুরস্ক চুপ করে বসে নেই, তারা এখন ইসরায়েলকে তাদের এক নম্বর হুমকি হিসাবে চিহ্নিত করছেন। আমাদের বুঝতে হবে যে ভূ রাজনীতি কোনো ক্ষণস্থায়ী বিষয় নয়। আমেরিকা যেমন 30 বছর পরের ভারত বা চীনকে মোকাবিলা করার জন্য এখনই কৌশলগত স্থানগুলোতে ঘাঁটি গড়তে চায়, ইসরায়েলও ঠিক একইভাবে 25-30 বছরের কথা ভেবে তুরস্ককে ঘিরে খুঁটি সাজাচ্ছে। আজ আপনি যে জোট দেখছেন তার আসল প্রভাব হয়তো আপনি এক দশক পরে দেখতে পাবেন। জিও পলিটিক্স অনেক ধৈর্যের খেলা, যেখানে হুট করে আবেগ দিয়ে কিছু হয় না, চলে ঠান্ডা মাথায় পরিকল্পনা। ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যে তুরস্ককে নিয়ে তাদের দীর্ঘমেয়াদী হোমওয়ার্ক শুরু করে দিয়েছে। তুরস্ক কেন ইসরায়েলের পরবর্তী লক্ষ্য? তুরস্কের উপর ইসরায়েলের এই নজরদারির পিছনে 3টি প্রধান কারণ রয়েছে। 1 নম্বর, অটোমান সাম্রাজ্যের স্বপ্ন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজেকে অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে তুলে ধরেছেন। তিনি আরব দেশ এবং ইরানকে সরিয়ে তুরস্ককে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এই স্বপ্ন ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের জন্য বড় হুমকি। নাম্বার 2, আঞ্চলিক জোটের সমীকরণ। সাইপ্রাসের অর্ধেক অংশ তুরস্কের দখলে এবং গ্রিসের সাথেও তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ইসরায়েল বুদ্ধি করে তুরস্কের এই দুই শত্রুকে নিজের দলে টেনে নিয়েছে। গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েল মিয়াব লক্ষ্য করলে দেখবে এই তিন দেশ তুরস্ককে একদিক থেকে ঘিরে রেখেছে। নাম্বার 3, সরাসরি নিরাপত্তা ঝুঁকি। এরদোগান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিত ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। ইসরায়েল জানে ইরান দুর্বল হয়ে গেলে তুরস্কই হবে তাদের প্রধান চ্যালেঞ্জার। তাই তারা আগেভাগেই তুরস্ককে দুর্বল করার পথ খুঁজছে। পরের পয়েন্ট, নেটোর ভবিষ্যৎ এবং আমেরিকার চাল। তুরস্ক নেটোর সদস্য হওয়া সত্ত্বেও কেন বিপদে পড়তে পারে? কারণ 2027 সাল নাগাদ আমেরিকা হয়তো নেটোতে তাদের অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করেছে। ইসরায়েলের স্বার্থে আমেরিকা যে কোনো আন্তর্জাতিক জোটকে গুরুত্বহীন করে দিতে পারে। তুরস্ককে আক্রমণ বা কোণঠাসা করার জন্য নেটো একটি বড় বাধা। তাই মনে হয় তুরস্ককে এই জোট থেকে বের করে দেওয়া হবে, না হলে নেটোকেই ভেঙে দেওয়া হতে পারে। আমেরিকা ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোকে নিজের প্রতিরক্ষার দায়িত্ব নিজেদের নিতে বলেছে, যা তুরস্কের জন্য একটি অশনি সংকেত। আমরা জানি আধুনিক যুদ্ধ শুধু বন্দুক বা কামান দিয়ে হয় না, এটা শুরু হয় অর্থনীতি দিয়ে। সারা বিশ্বে বিশেষ করে আমেরিকার ইসরায়েলি লবি অত্যন্ত শক্তিশালী। তারা আমেরিকার শিল্পপতি ও নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণ করে। ইসরায়েল সরাসরি তুরস্ক আক্রমণ করার আগে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে। যেভাবে মধ্যযুগে কোনো দুর্গকে জয় করার আগে তার রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া হতো, তুরস্কের ক্ষেত্রেও তাই করা হবে। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের মাধ্যমে দেশটিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া হবে তাদের প্রধান কৌশল। বন্ধুরা, পরিশেষে তুরস্কের এই পরিস্থিতি আমাদের শেখায় যে যার হাতে ইকোনমি তার হাতে এম্পায়ার।
আমেরিকা এতদিন বিশ্ব শাসন করেছে তাদের শক্তিশালী অর্থনীতির জোরে। এখন চীন এবং ভারত সেই পথে এগোচ্ছে। ভূ রাজনীতি বুঝতে হলে শুধু একটি ভিডিও দেখলে হবে না, নিয়মিত খবরের ডটগুলো কানেক্ট করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি। আবেগ দিয়ে বিশ্ব চলে না, চলে শক্তি দিয়ে। তাই নিজেকে দক্ষ করে তুলুন এবং পরিবর্তিত পৃথিবীর রাজনৈতিক সমীকরণগুলো বোঝার চেষ্টা করুন। আজকের আলোচনাটি মূলত দ্য টাইমস অফ ইসরায়েলের সংবাদ এবং বর্তমান ভূ রাজনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। আগামী পৃথিবী কোন দিকে যায় তা আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। ধন্যবাদ। আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন। নমস্কার।